বর্তমান সময়ে চাষযোগ্য কিছু উল্লেখযোগ্য শসা, করলা, বেগুন এবং পেঁপে ও অন্যান্য বীজসহ যে সমস্ত চাষি বন্ধুরা বর্তমানে শসা চাষ করতে চান সেই সমস্ত চাষি বন্ধুদের বলবো, মাচায় যদি চাষ করতে চান তাহলে আপনার কন্টাই সিডটা চাষ করতে পারেন। এই সিডের কয়েকটা বিশেষত্ব রয়েছে। গাছের গোড়া থেকে শসা ধরে এবং গাছের প্রত্যেকটা গিটে কিন্তু শসা থাকে। তবে হ্যাঁ, এই শসায় কিন্তু বেশি পরিমাণে সার এবং কীটনাশক বীজ দিতে হয়। এর প্রধান কারণ, গাছগুলি অতিরিক্ত ঝাঁপাবে এবং তখন যদি আপনি যথেষ্ট পরিচর্যা না করেন তাহলে কিন্তু ভালো শসা হবে না। তাই প্রথম দিন থেকে এই শসার পরিচর্যা করতে হবে। আমরা আমাদের মাঠগুলিতে এই শসা চাষ করে থাকি, তাই আপনাদের মাঝে এই তথ্য শেয়ার করছি। তাই আপনিও কিন্তু এই শসা চাষ করতে পারেন। এই শসার এক এক স্থানে এক এক রকম দাম রয়েছে, তবে আপনার নিকটবর্তী অবশ্যই স্টোর থেকে এই বীজটা সংগ্রহ করে চাষ করতে পারেন। যদি না পেয়ে থাকেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা পেঁপে চাষ করতে চান, পেঁপে চাষের জন্য অবশ্যই গৌরাঙ্গ নার্সারির এই পেঁপে বীজটা তোমরা চাষ করতে পারো। যা 10 গ্রামের প্যাকেট রয়েছে সবাই কিনতে পারো, ঘরোয়া এবং যারা কিন্তু বাড়িতে চাষ করো বা যারা মাঠে চাষ করো প্রত্যেকেই কিন্তু কিনতে পারো। এই বীজেরও বেশি দাম নেই, প্রচুর পরিমাণে ব্র্যান্ডেড বীজ। একবার পেঁপে চাষ করলে তোমাকে বারে বারে এই পেঁপে চাষ করতে হবে। তাই অবশ্যই পেঁপের বীজ হিসেবে এই বীজকে আমি চুজ করে নিই। এই বীজের কয়েকটা বিশেষত্ব রয়েছে। যেমন 1 নম্বর বিশেষত্ব, গাছের যখন মিনিমাম বয়স 7 থেকে 8 মাস হবে তখন থেকে গাছ থেকে কিন্তু পেঁপে ধরা শুরু হবে, ছোট গাছ থেকে। এবং গাছ যত বড় হবে তত কিন্তু পেঁপের পরিমাণ ধীরে 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 বাড়বে। প্রত্যেকটা গাছে স্ত্রী ফুল থাকবে এবং স্ত্রী ফুলের পরিমাণ আপনি নিজেই দেখতে পাবেন। একেবারে গাছের গিটে গিটে কিন্তু প্রত্যেকটা অংশে পেঁপে থাকে এবং যার পেঁপের বর্তমানে বাজারিক মূল্য 20 টাকা। তাই তোমরা কিন্তু পেঁপে কিন্তু কুড়াই অবশ্যই চাষ শুরু করতে পারো। বেশি পরিমাণে না, 5 কাঠা পরিমাণে চাষ করবে, তাতেই পরিমাণে তুমি লাভবান হবে। তাই বন্ধু, অবশ্যই পেঁপে চাষের জন্য এই বীজটাকে তোমরা চুজ করতে পারো। নিকটবর্তী যে কোনো স্টোর থেকে ক্রয় করতে পারো। যদি না পেয়ে থাকো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, এই বীজটা যদি মনে হয় চাষযোগ্য অবশ্যই চাষ করতে পারেন। নেক্সট পরবর্তী আরেকটা বীজের তথ্য অবশ্যই দেব। যেমন হাইব্রিড বা দেশি অনেক বীজ রয়েছে, ঘরোয়া বীজ, সেগুলো আপনারা চাষ করতে পারেন। এবার রয়েছে বন্ধু কি শসা। শসার বীজ হিসেবে আমরা কৃষক বন্ধুকে চুজ করে নিই কন্টাই সিডের পরে। কারণ কৃষক বন্ধু কিন্তু একটা ব্র্যান্ডেড বীজ বলা চলে, পূর্ব মেদিনীপুরে একটা বীজ। এই বীজ ব্যাপক পরিমাণে ধরন বা ফলন হয়ে থাকে, তবে আবহাওয়া এবং উষ্ণতা ভিত্তিক কিন্তু এর চাষযোগ্য অবশ্যই। আমার উত্তর 24 পরগনা জেলা ভিত্তিক এই শসার কিন্তু চাষ হয়। তবে এই শসার নানা রকম ভ্যারাইটিস আছে। আপনি এই শসার প্যাকেট দেখে যে এই শসা ক্রয় করবেন এটা চাষ করলে হবে না। যেমন রয়েছে কৃষক বন্ধু রকেট, এই শসাটা প্রচুর পরিমাণে ভালো এবং ধরন। যেমন রয়েছে কৃষক বন্ধুর হাই অ্যালিডে আরেকটা সিড, যেমন রয়েছে তার নাম রয়েছে মনিকানা। এটা হলো এই শসাটার নাম। আরেকটা 45 দিনের শসা, তবে নামটা ঠিক আমার মনে পড়ছে না। তবে সেটা 45 দিনে কৃষক বন্ধুর নতুন একটা জাত বেরিয়েছে। তাই আপনাদের রিকমেন্ড করব কৃষক বন্ধুর বর্তমানে হাই ইয়ারলিড এই বীজটা চাষ করতে পারো। অবশ্যই বীজের ছবি দেখাবে, তবে কিন্তু চাষ করবে, না হলে চাষ করবে না, ঠিক আছে? তাই এই বীজটা চাষ করতে পারো। এবার যারা সিমের বীজ চাষ করতে চান, সিমের বীজ হিসেবে কোন বীজ চাষ করব তাদের আমি বলবো, গৌরাঙ্গ নার্সারির এই সিমের বীজ তোমরা চাষ করতে পারো। এই সিম তোমরা যদি চাষ করো, গাছের গিটে গিটে ধরুন 45 দিনে ধরন আসে, গাছের রোগ এবং পোকা কম থাকে এবং গাছের একেবারে এই সিম অনেক পাতলা পাতলা জমিতে কিন্তু বপন করতে হয় এবং এই সিমের প্রচুর পরিমাণে ওয়েট হয়। কারণ এক এক ভাঙায় আমার চাষিরা, অনেক চাষি বন্ধু আমাদের বলেছে, এক এক ভাঙায় তারা 10,000 15,000 করে টাকার কিন্তু সিম বিক্রি করেছে। তাই আপনাদের বলবো, যারা সিম চাষ করতে চান এই সিমটা চুজ করে নিতে পারেন। নিকটবর্তী যে কোনো শহর থেকে ক্রয় করবেন, না হলে আমাদের ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা বীজ পাঠিয়ে দেবো। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় করে আমাদের সাথে থাকবেন। প্রত্যেকে সুস্থ থাকবেন, লাইক